إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताअबदों तेरी बदौलत ऐ हुसैन सलात सलाम मिल्लत इस्लाम को मिलता एक दर्स हयात कैसे भूलेंगे हम तेरा यौम शहादत ऐ हुसैन सलात दुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال الله تعالى أيضا قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه ধলই সোনারকুল ফরক আহমদ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় পবিত্র শহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের স্মরণে মসজিদ পরিচালনা পর্ষদ এবং সমস্ত মুসল্লিবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় পবিত্র আজিম উস-শান মিলাদ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি,
বিশিষ্ট সমাজ সেবক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলের সম্মানিত উদ্বোধক, কাটিরহাট ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এবং দানবীর, পাশাপাশি ওনার আলোচনা সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধর্মীয় জ্ঞান রাখেন, সঠিক আকীদা এবং মাসালা সম্পর্কে অবগত আছেন। জনাব আলহাজ রাশিদুল আলম চৌধুরী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, দহলই সোনারকুল ফরুক আহমদ চৌধুরী জামে মসজিদের সাবেক খতিব এবং হাটহাজারী ইউর সম্মানিত সভাপতি, আপনাদের সন্তান, আমার অত্যন্ত কাছের প্রিয় বন্ধু, প্রবাসী আলহাজ মাওলানা এনামুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলের অন্যতম রৌনক, দীর্ঘ সময় ধরে যিনি বয়ান এবং নসিহতের মাধ্যমে আপনাদেরকে এই মাহফিলে বসিয়ে রেখেছেন। আপনাদের এই জামে মসজিদের মোহতারাম খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন এবং ঐতিহ্যবাহী কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল হাজ মাওলানা শহীদুল্লাহ আল কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, ডানে বামে আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন অতিথিবর্গ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইন্তেজামিয়া কমিটির সকল নেতৃবৃন্দ, আজকের এই পবিত্র শাহাদাই কারবালার সকল আয়োজক বৃন্দ, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের মাহফিল দেখছেন এবং শুনছেন, বিশেষ করে এই এলাকার বাসা বাড়িতে অবস্থানরত আমাদের মা ও বোনেরা, সর্বস্তরের মুসল্লিবৃন্দ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া আদায় করছি, আজকের এই শাহাদায়ে কারবালার মতো একটি নুরানি, আমাদের জন্য ইবাদত নয় শুধু, যেটা আমাদের জন্য বড় রহমত এবং বরকতের উসিলা, এই পবিত্র মাহফিলে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এসে বসার সুযোগ দিয়েছেন, বরকত, নিয়ামত, রহমত অর্জনের একটা পরিবেশ আমরা পেয়েছি। সকলে একটু শুকরিয়া দান, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী, শাফাআতের কান্ডারি হুজুর রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মোবারকে আমি শুকরিয়া আদায় করি মসজিদের সম্মানিত খতিব সাহেবের। আমি এসেই শুনেছি দীর্ঘ প্রায় আসর নামাজের পর থেকেই বয়ান নসিহতের মাধ্যমে এ পর্যন্ত উনি রেখেছেন। আল্লাহ হুজুরের হায়াতে, ইলমে
খেদমতে অফুরন্ত বরকত দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। আমাদের মাহফিলের সম্মানিত উদ্বোধক যেই মাসালা উনি এখানে এনেছেন, আসলে এটা যুগের সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। এক সময় আমাদের আকাবের যে সমস্ত ওলামাই কেরাম যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, বিভিন্ন দরবার শরীফের বিভিন্ন বড় বড় ফাজিল এবং কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ফকি, মুফাসসির, যাদের দরসের দ্বারা, তালিম এবং তরবিয়তের দ্বারা গোটা বাংলাদেশের আনাসে কানাসে সুন্নিয়ত মানুষ চিনেছে এবং জেনেছে, আমরা অনেককে হারিয়েছি, আমাদের মাঝে নেই। কিন্তু তারা, যাদেরকে আমরা বুজুর্গ বলি, যাদেরকে আমরা আমাদের আকাবির বলি এবং আকাবির হিসেবে জানি এবং চিনি, আমি কারোর নাম নিচ্ছি না, আপনি যাচাই করে দেখেন ওনাদের মধ্যে একজনকে আপনি শিয়া পাবেন না, ঠিক কিনা? খারেজি পাবেন না, খারেজি ছিলেন না, রাফিজি ছিলেন না, শিয়া ছিলেন না। বর্তমান প্রজন্ম, বর্তমানে যারা রাফিজি মতবাদে, খারেজি মতবাদে, শিয়া মতবাদে যারা যাচ্ছেন, আসলে ওনারা কি বুঝে যাচ্ছেন, কেন বা যাচ্ছেন, আর কি পাচ্ছেন, এটা আমাদের বোধগম্য নয়। যেখানে আল্লাহর রসুলের ন্যূনতম, সুনান আবি দাউদ শরীফের একটি হাদিস, একজন যুবক নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উকাতিলু সুম্মা উসলিমু। কথাটার দিকে একটু খেয়াল করেন, যে আমি আগে জিহাদ করব, যুদ্ধ করব, তারপরে আমি ঈমান এবং ইসলাম গ্রহণ করব। আগে লড়াই করব, আগে যুদ্ধ করব, তারপরে ইসলাম গ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসলিম সুম্মা কাতিল। আসলিম, আগে ইসলাম গ্রহণ করো, আগে ঈমান আনো, সুম্মা কাতিল, তারপরে তুমি বাতিলের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে তুমি লড়াই এবং জিহাদ করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আগে জিহাদ না আগে ঈমান? বলেন, আগে কি? সুনান ইবনে মাজাহ শরীফের শুরুতেই একটি হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, তাআল্লামানাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আল্লাহর পেয়ারা নবীর দরবারে আমরা বসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনুল কারীমের তালিম দেওয়ার আগে, কোরআন শিখাবার আগে আল্লাহর নবী আমাদেরকে ঈমানের তালিম দিয়েছে। আগে কোরআনের তালিম দেন, আগে কিসের তালিম? বলেন, কিসের তালিম? আগে কি কোরআন প্রয়োজন না আগে ঈমান প্রয়োজন? সবাই বলছেন না। আগের কি প্রয়োজন? মক্তবে, ফোরকানিয়া, নুরানি মাদ্রাসায় পড়া হয়,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ছোট হাদিস, যে তুমি তোমার ঈমানকে খাঁটি করো, আকীদাকে মজবুত করো, ইয়াকফিকাল আমালুল কালিল, তখন তোমার অল্প আমল, ঈমান আকীদা যদি মজবুত এবং খাঁটি হয়, পরবর্তীতে তুমি যদি আমল কম করো, আমল তোমার যদি কম হয়, আল্লাহর পেয়ারা রাসূল ঘোষণা করলেন এটাই তোমার নাজাত, মুক্তির জন্য যথেষ্ট। সব জায়গায় হাদিসটা পড়া হয়। তো এই হাদিসও নবীজি প্রিয় রাসূল আমাদেরকে শিক্ষা কি দিলেন? আমলের আগে ঈমান এবং আকীদা খাঁটি মজবুত করতে হবে। আমি যে হাদিসটা আবু দাউদ শরীফের কথা বলছি, ওই লোকটা আমার রাসূলের কথা শুনে আসলামা সুম্মা জাহাদা ফাকুতিলা, তিনি রাসূলের পাকের প্রতি শ্রদ্ধা, ভক্তি, মহব্বত রেখে ঈমান ইসলাম গ্রহণ করলেন। ঈমান ইসলাম গ্রহণ করে তিনি জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধে গেলেন। ফাকুতিলা, তিনি মারা গেলেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। এই লোকটা এইমাত্র ঈমান আনলেন, এখনই ঈমান এনে জিহাদে গেলেন, গিয়ে শহীদ হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। না পেলেন নামাজ পড়ার সুযোগ, না পেলেন রোজা রাখার সুযোগ, না পেলেন দান সাদকা করার সুযোগ। তখন আমার রাসূল বললেন, ইন্না হাযার রাজুল আমিলা কালিলা ওয়া আজিরা কাসীরা। ইন্না হাযার রাজুল, এই লোক আমিলা কালিলা, আমল করেছে কম, কম আমল, বেশি আমল করার সুযোগ পায় নাই, কিন্তু আজিরা কাসীরা, সে অধিক পুরস্কার পেয়েছে। আমল কম, পুরস্কার আমল কম, পুরস্কার কি? তো সেই পুরস্কারটা কি? আজরে কাসীর দ্বারা কি বুঝালেন? এই হাদিসের ব্যাখ্যা অহু আল জান্নাহ, অহু আল জান্নাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ। এই হাদিসের ব্যাখ্যা যে আজরে কাসীর দ্বারা, অধিক বিনিময় দ্বারা বোঝানো হচ্ছে সেটি হলো জান্নাত। অর্থাৎ সেই ঈমান ইসলাম এনে সামান্য এই মাত্র এখনই জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, দুশমনে রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের শত্রুর বিরুদ্ধে, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেলেন। যুদ্ধ শুরু করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, দান সদকা করেন নাই, আমিলা কালিলা, সামান্য জিহাদের আমল করেছেন, কিন্তু পুরস্কার পেয়েছেন বেশি। সেটা হলো সে জান্নাতের মেহমান হয়ে গেছে। কিসের মেহমান? একটু জোরে বলেন তো। জান্নাতের মেহমান হতে হলে কি আমল বেশি প্রয়োজন, না আগে ঈমান প্রয়োজন? একটু জোরে বলেন। আগে হচ্ছে ঈমান, আগে ঈমান লাগবে। তাহলে তিনি আমার নবীর সাহাবী হওয়ার যে সুযোগ পেয়েছেন, সোহবতে রাসূল, এটার দাম কত বেশি! নবীজির সাহাবী হওয়া, রাসূলের পাকের সাহাবী হওয়ার যে গৌরব, যে সম্মান, এখানে আমার ডাইনে বামে উলামায়ে কেরাম সামনেও আছেন। আপনারা জানেন আল্লাহর নবীর এই হাদিসের কি জবাব দিবেন? ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল ঘোষণা দিলেন, ইদা রাআইতুমুল্লাযীনা, উম্মত যখন তোমরা দেখবে, যখন তোমরা আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে যখন দেখবে, ইয়াসুব্বুনা আসহাবি, ইয়াসুব্বুন এটা ফের মুজারের সিগা, যেটার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকাল আমার নবী জানে, নবীর কাছে গায়েবের খবর আছে বিদায় আমার নবী বলেন যে আমার এমন কিছু উম্মত যারা আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে এবং কিয়ামতের আগে দিবে। রাসূল পাকের জানা আছে না নাই? একটু জোরে বলেন। ইয়াসুব্বুনা আসহাবি, তারা গালি দিচ্ছে এবং ভবিষ্যতে দিবে। তখন তোমরা যখন দেখবে এই জাতীয় লোক যারা সাহাবীদের শানে বেয়াদবি করে, যারা সাহাবায়ে কিরামকে গালিগালাজ করে, ইদা রাআইতুমুল্লাযীনা, এদেরকে যখন তোমরা দেখবে, ফাকুলু, তোমরা তখন বলবে, লা'নাতুল্লাহি আলা শাররিকুম, যে তোমাদের এই গালিগালাজ, এই সমালোচনা, এই বেয়াদবি, এই জাতীয় বাজে মন্তব্যের উপরে আল্লাহর গজব। রাসূল পাক শিখিয়ে দিচ্ছেন সাহাবায়ে কিরামকে যারা গালি দিবে, সাহাবায়ে কিরামকে যারা মন্দ বলবে, তাদেরকে তোমরা কি দাও? বলেন না, আরো জোরে বলেন। রহমত না গজব? সাহাবায়ে কিরামের সমালোচনাকারীদের উপরে কি রহমত না গজব? শিখাচ্ছেন কে? আল্লাহ রাসূল। শিখাচ্ছেন কে? অন্য হাদিসে আছে, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে, সাহাবীর শানে বেয়াদবি করবে, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে নবীর আরো কঠোর হুঁশিয়ারি, লা ইয়াকবালুল্লাহ, ওই বান্দা বান্দি যারা আমার সাহাবীকে গালি দিবে, আমার সাহাবীর শানে গুস্তাখি বেয়াদবি করবে, আমার আল্লাহ তার ফরজ এবং নফল কোন ধরনের ইবাদত কবুল করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো যারা সাহাবায়ে কিরামকে গালি দেয় তারা হলো শিয়া। তারা কি? জোরে বলেন। আর যারা আহলে বাইত, সাহাবী মানে, আহলে বাইত মানে না, নবীর আহলে বাইতকে সম্মান করে না, তারা হচ্ছে খারেজি, রাফিজি। তারা খারেজি। যারা আহলে বাইত মানে না, ইমাম হাসানকে মানে না, ইমাম হুসাইনকে মানে না, মা ফাতেমাতুজ জাহরাকে মানে না, তাদের হাসানাইনি করিমাইনের বাবা মাওলা আলীকে যারা মানে না, ওরা হচ্ছে খারেজি। আমরা খারেজি আকীদার উপরও নেই এবং থাকতেও রাজি নেই, এবং যারা সাহাবায়ে কিরামের সমালোচনা করে ওই সমস্ত শিয়া আকীদার উপরও আমরা নেই এবং থাকবো না। আমরা আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর, যেই আকীদা সাহাবায়ে কিরামকে মানে, যেই আকীদা আহলে বাইতকে মানে। ঠিক কিনা? হাত তুলে বলুন না ঠিক কিনা? আমরা শিয়ার সাথেও খারেজির সাথেও থাকলে কি আমার ঈমান আকীদা থাকবে? বড় করে বলেন, আরো জোরে বলেন। সতর্ক থাকবেন। ঈমান আকীদা নষ্ট করার ফায়তারা চলছে। অনেক নামি দামি সুন্নি দরবারগুলোর মধ্যে শিয়া মতবাদ ঢুকে গেছে। কথা বলেন। যেভাবে সুন্নি পরিবারে লা মাযহাবি ঢুকে গেছে। কি মাযহাবি? আহলে হাদিস। যারা মাযহাব অস্বীকার করে, যাদের কাছে মাযহাবের ইমামদের কোনো দাম নেই, গুরুত্ব নেই, তারা নিজেদেরকে মনে করে আমরা বড় বুজুর্গ, বড় পণ্ডিত, আমাদের চাইতে মুহাদ্দিস, আমাদের চাইতে বড় মুফতি কে? অথচ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির
পশমের যোগ্য হবে? জোরে বলেন, আরো জোরে বলেন হবে। ইমামে আজম আবু হানিফা 55 বার বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, উকুফে আরাফা, উকুফে মুজদালিফা করেছেন, জামরাতের মধ্যে পাথর নিক্ষেপ করেছেন। আমার কামলিওয়ালা নবীর কদমে মদিনায় তৈয়বায় 55 বার হাজিরি দিয়েছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, ইমামে আজম আবু হানিফা আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইমামে আজমের শানে বেয়াদবি, যিনি আপনারা সবাই মুখে মুখে আপনাদের সবার জানা আছে, এশার ওযু দিয়ে। কিসের ওযু? আমরা কয়জনে এশার ওযু ফজর পর্যন্ত রাখতে পারি? বলেন বলেন। ঘুমাইলে কি ওযু থাকে? সবাই বলেন। ওযু ভঙ্গের নওয়াকিজুল ওযুর ভিতরে একটা নাম ঘুম আছে। ঘুম যাওয়া এটা কি ওযু ভঙ্গের কারণ? আম্বিয়াই কিরামের মাসালা ভিন্ন, নবীদের আজমত, আম্বিয়াই কিরামের শান ভিন্ন। নবীরা ঘুমাইলেও ওযু ভঙ্গ হয় না, কিন্তু উম্মত যত বড় বুজুর্গ হোক, ঘুমাইলে ওযু কি ভেঙ্গে যায়। তো ইমামে আজম আবু হানিফা, আপনি আমিও তো অনেকেই মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনকে, জিন্দা নবীকে সালাম দিয়েছেন, আমরাও দিয়েছি। কিন্তু আমরা তো নবীর জবান থেকে সালাম শুনি নাই, আমাদের সালামের জবাব শুনি নাই, আমাদের সেই যোগ্যতা হয় নাই। কিন্তু ইমামে আজম আবু হানিফা, তিনি যখন আমার নবীর কদমে গিয়ে আসসালামু আলাইকা ইয়া ইমাম আল মুরসালিন, ইমাম আল আম্বিয়া বলে যখন সালাম দিলেন, আমার নবীর রওজা মুবারক থেকে আওয়াজ বেরিয়ে আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমাম আল মুসলিমিন। আওয়াজ বলুন আল্লাহু আকবার। যাকে সরাসরি নবী কি দিলেন জবাব? কি বলে? ইয়া ইমাম আল মুসলিমিন। তিনি বলেছেন ইয়া ইমাম আল মুরসালিন, আপনি হলেন রসুলদের ইমাম, আপনি নবীদের ইমাম। আর আমার নবী বললেন তুমি হচ্ছে মুসলমানদের ইমাম। ইমাম আজম হচ্ছেন কি ইমামুল মুসলিমিন, ঠিক কিনা? একটু জোরে বলেন। তো যে রসুল যাকে সালাম দিলেন, জবাব শুনলেন। আমরা তো ফতোয়ার কিতাবে, ফতোয়া আলমগীরের ভিতরেও আছে, হানাফি মাযহাবের উল্লেখযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরিতে আছে, সালাম এমনিতে দিলেই হবে না। আল্লাহর নবীকে যে আপনি সালাম দিচ্ছেন, এই সালাম দেওয়ার মধ্যে আপনার দৃঢ় বিশ্বাস, ঈমান, আকীদা থাকতে হবে। আলিমুন ইয়াসমাউ, এই বিশ্বাস রেখে নবীকে সালাম দিতে হবে, কাছে গিয়ে হোক আর দূর থেকে হোক। সালাম যখন দিবেন তখন মনে মনে বিশ্বাস করতে হবে যে আলেমুন, যে আমার নবী আমাকে চিনে এবং জানে কে সালাম দিচ্ছে। ইয়াসমাউ, এবং আমার নবী আমার সালামের আওয়াজ শুনে। এটা আকীদা আমাদের। আমরা যাকে তাকে সালাম দিচ্ছি না, যেই নবী আমার সালাম শুনে, আমাকে চিনে, এই জাতীয় বিশ্বাস রেখে আপনাকে সালাম দিতে হবে। নামাজও আমরা নবীকে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি যখন সালাম দিচ্ছি, ইমামুল মুসলিমিন, ইমাম হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে ফতোয়া দিলেন, ইদা ক্বালাল মুসাল্লি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তিনি বললেন ফাহকিফ, থামো হে মুসল্লি, থামো।
والصلوات والطيبات পর্যন্ত যাবার পরে থামো ওয়াহদুরিন নবিয়্যা ওয়া শাখসাহুল কারীম। তুমি এখন আমার রাসূলকে সালাম দিবে নামাজের ভিতরে, আগে আমার নবীকে তুমি ধ্যান করো যে নবী তোমার সামনে। সুবহানাল্লাহ। ওয়াহদুরিন নবিয়্যা, আগে নবীকে হাজির মনে করো। ফাকুল, তারপরে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। একটু বড় করে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। রাসূল তো আমাদেরকে দেখেন, আমাদের আওয়াজ শুনেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডে একটা হাদিস, আল্লাহ রাসূল দুনিয়ায় এসে বলতেছেন, ইন্নী লা আ'রিফুল হাজার আল্লাযী কানা ইউসাল্লিমু কাবলাল বি'সা। আমি দুনিয়াতে আগমন করে ওই পাথরগুলোকে এখনো চিনি। রাসূল বলছেন আমি ওই পাথরগুলোকে এখনো চিনি, যেগুলো আমি দুনিয়াতে আসার আগে আমাকে সালাম দিত। আমি নবী দুনিয়া আসার আগে আমাকে কি দিত? আমি দুনিয়ায় এসে ওই পাথরগুলোকে এখনো চিনি। সুবহানাল্লাহ বলেন। আমি কথাগুলো বলছি যে আসলে সব কিছুর ঊর্ধ্বে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আপনার আমার, সেটা হলো ঈমান। আমার একজন উস্তাদ, বেশি তো আমি সময় কাটিয়েছি জামিয়াতেই, ক্লাস 6 থেকে, ছোটবেলা থেকে জামিয়া। আমার একজন উস্তাদ বললেন, হেলাল তুমি কি জানো মৃত্যুর পরে জানাজা ইমাম সাহেব কোমর বরাবর দাঁড়ায় না, তারপরে পা হাঁটুর দিকেও দাঁড়ায় না, মাথা বরাবরও দাঁড়ায় না, কাঁধ বরাবরও দাঁড়ায় না, দাঁড়ায় সিনা বরাবর, বুক বরাবর। কেন জানো? কেন জানো? আমি বললাম না। উনি বললেন, ইন্না মাউদিআল ঈমান হুয়াস সদর। ঈমানের জায়গা, ঈমানের বাড়ি। একজন মানুষের মৃত্যুর পরে তার সবচেয়ে দামি হলো ঈমান, আর ওই ঈমান স্থান অবস্থান করে সিনা, কলবে। কোথায়? জোরে বলেন। কলবে ঈমানের বাড়ি। মাউদিউল ঈমান হুয়াস সদর। সদরে যেহেতু ঈমান থাকে, এই জন্য মৃত্যুর পরে তার সিনাটাই হলো দামি, তার সদর দামি, তার এই কলবের কারণে, বুকটা দামি হওয়ার কারণে একজন ইমাম নামাজ পড়ানোর সময় ওই বুক বরাবর এই জন্যই দাঁড়ায়। সবচেয়ে দামি কি? একটু জোরে বলেন। শিয়া আকীদা গ্রহণ করলে কি ঈমান থাকবে? খারেজি আকীদা গ্রহণ করলে ঈমান থাকবে? আর একটু জোরে বলেন না থাকবে? বর্তমানে যে সমস্ত দলগুলো আছে, বিভিন্ন বাতিল ফেরকা, এগুলো তো মূল দল নয়, কিন্তু এগুলো হলো শাখা পোশাকা। এই শাখা পোশাকার আকীদার সাথে ওই মূল 72 দলের আকীদার সাথে যদি মিলে যায়, 72 দল যেভাবে বাতিল, হাজার হাজার শাখা পোশাকা হতে পারে, হবে, কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু ওই শাখা দলগুলোর আকীদাও যদি ওই 72 দলের কোন আকীদার সাথে যদি মিলে যায়, আজকে মনে রাখবেন তারাও বাতিল। কথা বলেন ঠিক কিনা? তারা যেই কারণে বাতিল, এরাও সেই কারণে বাতিল। কারণ বাতিল আকীদা যারাই লালন করবে, যারাই গ্রহণ করবে, যারাই এটাকে লালন করবে, মনে মনে বিশ্বাস করবে, তারা কখনো হক সত্য আকীদার উপরে থাকতে পারে না। আমরা কি সেই বাতিল আকীদার দিকে যাব? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আসি এবং মৃত্যু পর্যন্ত থাকবো। 2 হাত তুলে বলেন রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার বাবারা, আমি যে দুইটি আয়াতে করিমা আপনাদের খেদমতে আরজ করেছি, প্রথম আয়াতের অনুবাদ হচ্ছে আল্লাহ দুইটি জিনিস যার কাছে দেখবে, যেই বান্দা বান্দির কাছে দুইটি জিনিস থাকবে, আল্লাহর পক্ষ থেকে এই দুইটি নিয়ামতের ঘোষণাও রয়েছে। কয়টি জিনিস? সবাই বলেন। এক নম্বর হলো যাদের কাছে ঈমানের মতো বড় নিয়ামতটা আছে। দ্বিতীয় নম্বর হলো ওয়াআমিলুস সালিহাত, যারা ঈমান এনে, যারা আমলে সালেহ, নেক আমল যারা করে, ভালো কর্ম যারা করে, ভালো কাজ যারা করে, ঈমান এবং আমলে সালেহ, এই দুইটি কাজ, এই দুইটি গুরুত্বপূর্ণ নিয়ামত, দুইটি গুরুত্বপূর্ণ বিষয় যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দির কাছে থাকবে, আল্লাহর পক্ষ থেকে দুইটি নিয়ামত আল্লাহ ঘোষণা দিয়েছেন। এক নম্বর হলো মিনহুম মাগফিরা, এমন ইমানদার নেককারদেরকে আমি খোদার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিলাম। কিসের ঘোষণা? আওয়াজ দিয়ে বলেন না কিসের? কে ঘোষণা দিয়েছেন? জোরে বলেন না কে? ওয়া আজরান আযীমা, আমি তাদেরকে বড় ধরনের পুরস্কার দিব, আজরা আযীম দিব। তা আপনি যদি ঈমান আনেন, আপনার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করবেন। আমল করবেন, আমলের বিনিময়ে, ওই আমলের বিনিময়ে, ওই আমলের প্রতিদান হিসেবে আল্লাহ আজরে আযীম, যেটার নাম হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাত, যে কোনো একটি জান্নাত আল্লাহ ঈমানদার এবং নেককারের জন্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আজকে আমরা যাদেরকে স্মরণ করতেছি, যাদের স্মরণে আজকের এই মাহফিল, তারা হচ্ছেন সোহাদায়ে, একটু সবাই বলেন না সোহাদায়ে কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, এদের অন্যতম, এদের সবার সবচাইতে যিনি দামি ব্যক্তি, তিনি হলেন আমার নবীজির নওয়াসা, কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং আকীদা আমল নিয়ে রাত শেষ হবে, বয়ান শেষ হতে পারে, বয়ানের পর বয়ান হতে পারে, কিন্তু ওনার ঈমান এবং আকীদা এগুলা শেষ হবে না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সর্বপ্রথম এই শিক্ষাটা দিলেন নিজের এলাকায়, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমিতে, নিজের সমাজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের এলাকার মধ্যে যদি ঈমান, আকীদা, আমল যদি রক্ষা করা সম্ভব না হয়, ওখানে যদি ঈমানের সালামত, আমলের সালামত, আকীদার হেফাজত যদি না হয়, ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিলেন প্রয়োজনে প্রয়োজনে ওই ঈমান এবং আকীদা রক্ষার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও সমাজের বাতিল আকীদা, সমাজের ভ্রান্ত আকীদা, ঈমান নষ্ট, ওই আমল গ্রহণ করা যাবে। প্রয়োজন আমি সরে যাব, প্রয়োজন আমি এলাকা ছেড়ে যাব, কিন্তু বাতিল আকীদা, নষ্ট আকীদা গ্রহণ করা যাবে। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। এই জন্যে আমার বাবার এবং বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এজিদের পক্ষ থেকে, যিনি ছিলেন একজন বড় ধরনের জালিম, যার জুলুমের কোনো ধরনের শেষ নাই, এত বড় অত্যাচারী, এত বড় শাসক, এত বড় জুলুমবাজ সরকার ইমাম হুসাইনের কাছে যখন প্রস্তাব পাঠাইলেন যে হুসাইন তুমি আমার বায়াত গ্রহণ করো, ইমাম হুসাইনের কাছে যখন বায়াত গ্রহণের প্রস্তাব পাঠাইলেন, বাতিল শক্তিকে মেনে নেওয়ার জন্য যখন প্রস্তাবে গেল, ইমাম হুসাইনের শরীরে তো আমার কামলিওয়ালার রক্ত, নবীজি রক্ত থাকার কারণে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারি না। এই শিক্ষা তো আমার নবী এবং আমার বাবা আলী আমাকে শিক্ষা দেয়। কি বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলুন না, ঠিক কিনা? ইমাম হুসাইন বললেন, না, এটা আমার বাবার শিক্ষা নয়, এটা আমার নানার শিক্ষা নয়, আমার বড় ভাই ইমাম হাসানের এটা শিক্ষা নয়, আমার ভাই, আমার বাবা আর আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন, ঈমান আকীদা বাঁচানোর জন্য প্রয়োজনে জান চলে যাবে, এরপরেও মাথা নত করা যাবে। একটু জোরে বলুন না, যাবে? চিৎকার দিয়ে বলুন না, যাবে? এই শিক্ষা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে শুহাদায়ে কারবালা যারা সফর সঙ্গী ছিলেন তারা দিয়েছেন। এই কারণে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিনে কামেল, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, আমার পক্ষ থেকে বিনিময়ে তোমরা জান্নাত পাবে। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুইটা শর্ত দিলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। বান্দা, তুমি ঈমানদার যদি আমি আল্লাহর জন্য, আমার নবীর জন্য, মাযহাব এবং মিল্লাতের জন্য, কোরআন এবং সুন্নাহর আমল, কোরআন সুন্নাহর আহকাম প্রতিষ্ঠা করার জন্য সত্যিকারের তুমি মুমিন, যদি তোমার জান এবং মাল, এই দুইটা জিনিস আমাদের কাছে বেশি প্রিয়, এই দুইটা প্রিয় জিনিসকে যদি আল্লাহর রেজামন্দির জন্য, আমার নবীর রেজামন্দির জন্য যদি দিতে পারেন, তাহলে আল্লাহ ঘোষণা দিলেন আমি তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ কি দিবে? আর একটু জোরে বলুন না, কি? আওয়াজ দিয়ে বলুন না, কি? এই জান্নাত তো আমরা সবাই চাই, জান্নাতের আমরা সবাই পাগল, জান্নাতের মেহমান হবার জন্য, জান্নাতের বাসিন্দা হবার জন্য আমরা পাগল। আর আমার নবী ঘোষণা দিলেন, ইন্নাল জিনানা ইয়াস্তাকনা ইলা আরবাতে নাফারিন আও ইলা খামসাতে নাফার। বড় করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা ঈমানদারেরা জান্নাতের পাগল, জান্নাতে যাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি। আর আমার নবী বলেন, উম্মত, ইন্নাল জিনানা, তোমরা 5টা আমল করো, 5টা কাজ ঈমান আকীদা মজবুত রেখে করতে যদি পারো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাত তোমাদের পাগল হবে, জান্নাত তোমাদের পাগল হবে। 5টা কাজ করো। 1 নম্বরে হলো মুকিমিস সালাতা। যেই ঈমানদার মুসলমান ঈমান আকীদা মজবুত করার পরে
মুকিমিস সালাতা, যারা নামাজ কায়েম করে, যথাযথ সময় যারা নামাজ আদায় করে, ওয়াসাইমি রমাদানা, যারা রমজানুল মুবারকের মাস, বড় রহমত বরকতের মাস পেয়ে যারা রোজা রাখে, ওয়া তালিল কোরআনা, যারা কোরআনুল করিম নামাজের ভিতরে নামাজের বাহিরেও যারা তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এক নম্বরে যারা নামাজ পড়বে, 2 নম্বর যারা রোজা রাখবে, 3 নম্বরে যারা সবসময় আল্লাহর কোরআন পড়বে, 4 নম্বর হলো ওয়াহাফিজিল লিসানা, যে ইমানদার মুসলমান তার জবান হেফাজত করবে। এই হেফাজত মানে শুধু গীবত থেকে নয়, চগলখড়ি থেকে নয়, মিথ্যা বলা নয়, মিথ্যা ধোঁকাবাজি থেকে নয়, মিথ্যা অপবাদ দেওয়া থেকে শুধু হেফাজত নয়। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আছে আন আকলির রিবা, আন আকলির রিবা ও আন আকলিল হারাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বুঝাই দিলেন, উম্মত তোমরা যদি নামাজ পড়ো, রমজান মাসে যদি রোজা রাখো, আর আল্লাহর 30 পারা কোরআন যদি নামাজের ভিতরে হোক, নামাজের বাহিরে যদি তেলাওয়াত করো, 4 নম্বর গীবত, চগলখড়ি, মিথ্যা ধোঁকাবাজি সহ নিজেদের জবানকে হারাম খাওয়া থেকে যদি হেফাজত করতে পারো, সুবহানাল্লাহ বলেন। জবানকে শুধু গীবত থেকে হেফাজত করলে হবে না, চগলখড়ি থেকে হেফাজত করলে হবে না, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে রক্ষা করলে হবে না, আন আকলিল হারাম, যেই খাওয়াটা হারাম, যেই জিনিস খাওয়া আমাদের জন্য নিষেধ, যেই রুজি আমাদের জন্য অবৈধ, এমন অবৈধ রুজি খাওয়া থেকে জবান হেফাজত করতে হবে। এটাকে বলা হয় হাফিজুল লিসান, এটাই হলো জবানের হেফাজত। এই জবানের হেফাজত যদি আমরা করতে পারি, সহিহ বুখারীর একটা হাদিস আছে, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত তুমি যদি আমার জন্য ঈমান আকীদা মজবুত করে, তুমি উম্মত যদি আমি নবীর দিকে তাকিয়ে তোমার জবান এবং তোমার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা দিচ্ছি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল পাক কি জান্নাতের জামিনদার হতে পারেন না? এটা হাত তুলে বলেন না, পারেন না? ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তো যেই নবী বললেন মাইয়াজমান লি, তুমি যদি আমার জন্য জামিনদার হতে পারো, তুমি যদি আমার দিকে তাকিয়ে জবানের কন্ট্রোলের জামিন হতে পারো, তোমার জবানকে তুমি হারাম খাওয়া থেকে, তোমার জবানকে তুমি গীবত করা থেকে, চগলখড়ি করা থেকে, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে, কাউকে গালিগালাজ দিয়ে আঘাত করার থেকে নিজের জবানকে যদি হেফাজত করতে পারো, ওমা বাইনা রিজিলাই, এবং তোমার লজ্জাস্থানকে জেনা, ব্যভিচার, বলাৎকার, এখন চলতেছে বলাৎকারের উৎসব, ঠিক না বেঠিক? বলাৎকার এখন জেনার চেয়ে চলছে কি বলেন না? কি জেনা ব্যভিচার যেভাবে হারাম, বলাৎকার কি আরাম? বলেন না, বলাৎকার কি হারাম না? এটা জোরে বলেন না, হারাম কি না? এই বলাৎকার সারা বাংলাদেশের, এগুলা কি বলবো, কোন ভাষায় প্রতিবাদ করব, কোন ভাষায় প্রতিবাদ করব? বলাৎকারের উল্লাস সাইলাব হয়ে যাচ্ছে। খোদার গজব আসবে না কি আসবে? আল্লাহ রহমত কেন উঠে যাবে না? কেন বরকত উঠে যাবে না? আমাদের মতো কিছু নামদারি, আমি মনে করি এরা হুসাইনি মৌলবী নয়, এগুলো হলো এজিদ মার্কা মৌলবী। কি বলেন, ঠিক কিনা? এই এজিদ মার্কা মৌলবী, এরাই বলাৎকার এমন ভাবে করে যাচ্ছে, এই বলাৎকারের কারণে, জিনার কারণে খোদার গজব আসবে না রহমত আসবে? জোরে বলেন না, আরো জোরে বলেন না। কি গজব? আল্লাহ রাসূল বলে, তুমি তোমার লজ্জাস্থানকে যদি সংরক্ষণ করতে পারো, হেফাজত যদি করতে পারো, আর মুখ
একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো কি? মনোযোগ আছে আপনাদের না বিরক্ত হয়ে যাচ্ছেন? সময় হয়ে গেছে, শেষ। আমি আমার কথা সংক্ষেপ করব, সমস্যা নেই। আপনাদের বিরক্ত যাতে হতে না হয় আমি এর মধ্যে সমাপ্ত করব। খতিব সাহেবের বয়ান শুনছেন, আরো শুনবেন। আমি আপনাদেরকে সেরকম, আপনাদের আবার আমি চট্টগ্রাম বাহিরে, আপনাদের প্রিয় হলো গজল, নাতে রসুল। নাতে রসুল প্রিয় হওয়ার, নাতে রসুল পাগল আপনারা, আমরাও পাগল, কিন্তু আপনাদেরকে সেই মনের তৃপ্তি দেওয়ার মতো সেই যোগ্যতা আমার মধ্যে নেই। কি আপনাদের কি খারাপ লাগতেছে? কেউ কেউ অধৈর্য হচ্ছেন? হবেন না, আমার উপর বিরক্ত হবেন, আমি সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। হুজুরও আছে বসা। তো যে কথা বলছিলাম যে আল্লাহ রসুল কি বললেন, মাইয়াজমানলি, তুমি যদি তোমার জবান এবং লজ্জাস্থান যদি কি করতে পারো, হেফাজত করতে, এই দুইটা স্থানকে, এই দুইটা গুরুত্বপূর্ণ স্থানকে তুমি যদি হারাম থেকে, জেনা ব্যভিচার থেকে, বলাৎকার থেকে, ধর্ষণ থেকে এবং গীবত, চগলখড়ি, হারাম রিজিক খাওয়া থেকে যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হব। আমরা কি নবীর জান্নাতে যেতে চাই? নবীর আমার জন্য সুপারিশকারী হোক চান? বলাৎকারের জন্য, জেনা ব্যভিচারের জন্য? 5 নম্বর অমুতইমিল জিরান। 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? 2 নম্বর হলো রমজান শরীফের রোজা। রমজানের রোজা হলো ফরজ, আশুরার রোজা নফল, ঠিক কিনা? মেরাজুন নবীর রোজা নফল, শাবান মাসের রোজা নফল, শবে বরাতের রোজা নফল। সারা বছরে নফল রোজা রাখা যায় শুধু 5 দিন ছাড়া। কয়দিন ছাড়া? বছরে 5 দিন ছাড়া বাকি সব হলো নফল রোজা। রমজানের রোজা হলো ফরজ। রমজানের রোজা কি? জোরে বলেন না, রমজান শরীফের রোজা ফরজ। ওই রোজার মাসে আমি প্রায় মাহফিল আমার এটা বলার, আমি বলে ফেলি, অনেক রোজার মাসে অনেক গার্ডিয়ানদেরকে আমরা দেখি, আমি গার্ডিয়ানকে বলছি, এগুলা ছেলে মেয়েদেরকে টিউশনিতে পাঠায়, প্রাইভেটে পাঠায়, কোচিং এ পাঠায়, বা বিশেষ ক্লাসে পাঠায়, স্কুল কলেজ মাদ্রাসা যেখানে পড়ুক, পাঠাবার সময় অনেক গার্ডিয়ান নিজেও রোজা রাখে না, বাচ্চাদেরকে বলে, বাবা মা তুমি রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, কোচিং করতে পারবে না, প্রাইভেট পড়তে পারবে না, তোমার পড়ালেখার ক্ষতি হবে, রোজা রাখিও না। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না? আপনাদের সমাজে আছে? এটা তো বড় ধরনের একটা রোগ। আপনি গার্ডিয়ান, আপনি অভিভাবক, আপনি তার কর্ণধার, তার গাইডার, আপনি তার পথ প্রদর্শক। আপনি বাবা মা যদি নামাজি হন, ছেলে মেয়ে আপনাকে ফলো করবে। আপনি বাবা মা যদি রোজাদার হন, মেয়েরা ছেলেরা আপনাকে অনুসরণ করবে যে আমার বাবা নামাজি, আমার মা নামাজি, আমার বাবা রোজাদার, আমার মা রোজাদার, আমাকেও রোজা এবং নামাজ আদায় করতেই হবে। আর আপনি বাবা যদি চোর হন, আপনি বাবা যদি ডাকাত হন, আপনি বাবা যদি লুচ্চা হন, আপনি মা যদি ব্যভিচারী বেশ্যা যদি হন, আপনি মা যদি বেপরদা, এটাকে কি বলে, বেহায়ার মতো নির্লজ্জ, মাথায় কাপড় নেই, শরীরের মধ্যে বোরকা নেই, শরীয়ত বিরোধী পোশাক পরে যদি আপনি বের হন, তা আপনার মেয়েরা তো আপনাকে সেভাবে ফলো করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ছেলেরা বাবাকে ফলো করে, মেয়েরা মাকে ফলো করে। এই জাতীয় বাবা মা আমরা তো জুমা পড়াই, এলাকার সমাজের সাথে আসি, আমাদেরকে বলে হুজুর অমুকের মেয়েদেরকে ছেলেদেরকে লেখাপড়ার ক্ষতি হবে বিদে রোজা রাখতে নিষেধ করে, একটু বয়ান করি, একটু জুমাতে একটু কি করিয়েন, বয়ান করিয়েন। তা আমরা বয়ান করি যে আপনি গার্ডিয়ান, আপনি বাবা মা, আপনি বলতেছেন রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে, রোজা রাখলে তুমি ক্ষতিগ্রস্ত হবে,
আর আমার নবীজি বলতেছেন সুমু তাসুহু। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজির হাদিস হলো সুমু তাসুহু, উম্মত তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। তাসুহু, আমার নবীর নুরানি জবানের কথা, রোজা যদি রাখো তোমরা সুস্থ হয়ে যাবে। রাসূলের হাদিস, তোমরা রোজা রাখো কি হয়ে যাবে? তো যেই সমস্ত মুরব্বী যারা বছরের পর বছর, যুগের পর যুগ নামাজ রোজা করে আসছেন, এমন এই নামাজ রোজাদারের ভিতরে অনেক মুরব্বী আছে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, ডায়াবেটিস রোগ আছে, টান, এটাকে হাঁপানি টান নাকি বলে, হ্যাঁ, তারপরে ইজমা আছে, আছে না? বলেন না, নানান ধরনের রোগ, জটিল কঠিন রোগ আছে। হুজুর অনেক সময় আমাদেরকে বলে, হুজুর বাকি 11 মাসের চাইতে রমজান মাস অনেক ভালো আছে। ঠিক না প্রতিষ্ঠা? কেন? বাকি 11 মাস কত ওষুধ খেতে হয়, কত ওষুধ খাওয়ার পরেও 11 মাস এত ভালো থাকি না, ঠিক মতন নামাজ পড়তে পারি না, ঠিক মতন ইবাদত করতে পারি না। কিন্তু রোজার মাস এত বড় রহমতের মাস, এত বড় নিয়ামত এবং বরকতের মাস, হুজুর রোজার মাস অনেক ভালো আছি, অনেকেই বলে, ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য বাবারা হাত জোড় করে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, বিশেষ করে আমাদের জন্য দৈনিক ইবাদত হলো নামাজ, বাৎসরিক ইবাদত হলো রোজা। বছরে 1 মাস, বছরে কয় মাস? নিজেও রোজা রাখতে হবে, ছেলে মেয়েদেরকে রোজার কথা বলতে হবে, তাহলে পরিবারে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আর 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? জোরে বলেন। প্রয়োজন আছে? কত কিছুর জন্য লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি শিখার জন্য, আমি নাম মেনশন করে বলছি না, কত কি না, কত কিছুর জন্য আমরা লক্ষ না কোটি টাকাও কি করি, শিখার জন্য ব্যয় করি। আর যেই কোরআন আমার দুনিয়ার পথ গাইড বুক, দুনিয়ার এটাই হলো আমার শান্তির বুক, এই কিতাবে হলো আমার জন্য শান্তি, এই কিতাব আমার জন্য জান্নাত, এই কিতাব আমার জন্য নাজাত, এই কিতাবের দ্বারাই আমি জান্নাতে যেতে পারবো। যেটাকে মানা, যেটাকে শিখা আমার উপরে ফরজ, ওই কোরআন যেটা নামাজের ভিতরে তেলাওয়াত প্রতি রাকাতে করতে হয়, তাহলে নামাজ পড়া ফরজ, নামাজের ভিতরে কেরাত পড়ো ফরজ। তাহলে ওই কেরাত, ওই কোরআন শিখা কি আমার উপরে ফরজ নয়? জোরে বলেন না, ফরজ কিনা? তো সেই ফরজের গুরুত্ব আমাদের কাছে আছে? বড় করে বলেন না, আছে? নাই। করজোর ভাবে বলবো, সুখে শান্তিতে জীবন যাপন করতে হলে, শান্তিতে সুখে জীবন যাপন করতে হলে আল্লাহ এবং রসুলের দেওয়া কোরআন এবং সুন্নাহর পথে আসতেই হবে। কোরআন সুন্নাহর বিকল্প নাই। সেটাই কারবালার ময়দানে আহলে বাইত রসুল, সোহাদাই কারবালা, ময়দানে কারবালা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন যে জান চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঈমান দিলে আমার সব শেষ, জান দিলে আমার ঈমান বাঁচবে, জান চলে যাক, কিন্তু আমার ঈমান থাকলে আমি ওই ঈমানের কারণে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো এবং আল্লাহর অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান হতে পারবো। এটাই কারবালার মূল শিক্ষা, ঠিক কিনা? একটু জোরে বলেন। পরিশেষে আপনারা বারবার, আমি দেখতেছি ঘড়ির দিকে তাকাচ্ছেন, অনেককে আমি এখান থেকে ফলো করতেছি, যখন করতেছেন অসুবিধা নেই, আমি কথা ইতির মধ্যে যাচ্ছি, সমাপ্তির দিকে যাচ্ছি, আমার একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, রাগ করবেন না। হাফিজুল লিসানের যদি ব্যাখ্যা করতে যাই, তাফসীর কিতাবের মধ্যে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে, 1 নম্বর হলো আনিল গীবতে। আমরা মুসলমানরা কি গীবত ছাড়তে পারছি?
বলেন আপনি? আরো ধরনের পারছি আমরা? পারি নাই। আনিল বহতান, মিথ্যা অপবাদ ছাড়তে পারি নাই। আন শাহাদাতে জোর, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে পারি নাই। আন কওলি জোর, মিথ্যা কথা ছাড়তে পারি নাই। আনি সাতমে, গালিগালাজ মন্দ কথা ছাড়তে পারি নাই। আন আকলিল হারাম, হারাম খাওয়া ছাড়তে পারি নাই। কেউ আমরা চুরির মাধ্যমে খাচ্ছি, কেউ আমরা ডাকাতির মাধ্যমে খাচ্ছি এবং খাওয়াচ্ছি, শুধু নিজে খাচ্ছি না, পরিবারকেও কি, ঠিক কিনা? তারপরে সুদের মাধ্যমে আমরা খাচ্ছি, ঘুষের মাধ্যমে খাচ্ছি, দুর্নীতির মাধ্যমে, চিন্তায়ের মাধ্যমে, রাহাজানির মাধ্যমে, এগুলা সবগুলো হলো হারাম উপার্জন। এই হারাম উপার্জন আমরা এখনো ছাড়তে পারি নাই। তো আমার জীবনের মধ্যে শান্তি কিভাবে আসবে? আমার পরিবার কিভাবে সুখে থাকবে? আমরা মুসলিম পরিবার, আমার মাকে আমরা পর্দা করাতে পারি না, বোনকে করাতে পারি না, মেয়েকে করাতে পারি না, নিজের স্ত্রীকে পর্দা করাতে পারি না। আবার করাইতে পারি না, এটা হলো আমাদের চেষ্টার পরে অনেকে পারে না, আবার অনেকে আছে করতে দেয় না, করতে দেয় না। তো নামাজ যেভাবে ফরজ, পর্দা করাও তো কি নামাজও ফরজ, পর্দা করাও। তো এগুলো বললে আমাদের অনেক মুসল্লিরা, আমাদের অনেক মাহফিলে আমাদের ভাইয়েরা, দাদারা, বাবারা, মা বোনেরা তো আসেই, যদিও মাহফিলে আসে না, ঘর থেকে কি তখন কি করে, হুজুরি বা হত্তর এসে ইনকি হদ দে, এভাবে বলে না? বলেন না? বলে তো? আপনারা কি কষ্ট নিচ্ছেন? এগুলো আমরা বলছি কারবালার ময়দানের, এইগুলো শিক্ষা আমাদের জন্য। সত্যিকারের আহলে বাইতে রসুলের যদি মহব্বত, আহলে রসুলের ভালোবাসা, সোহাদাই কারবালার শিক্ষা যদি আমাদের সমাজে মাহফিল প্রতি বছর করলে হবে না, সোহাদাই কারবালার শিক্ষাগুলো যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সমাজ এবং রাষ্ট্রে আমরা যদি বাস্তবায়নের উদ্যোগী যদি না হয়, এগুলো আমরা নিছক মাহফিল হবে, কিন্তু এগুলার দ্বারা আমাদের সমাজ এবং সামাজিক পারিবারিক জীবনে কোনো পরিবর্তন আসবে না। আসবে কিভাবে? আমাদের তো সে পরিবর্তনের নিয়তেই নেই, নিয়তেই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম হাত্তা লা মা বিআনফুসিহিম। নিজের ভাগ্য নিজেকে পরিবর্তনের যদি আমরা চেষ্টা না করি, আল্লাহ তাকে পরিবর্তন করে দেয় না, আমাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। যাই হোক, আমার বাবারা, আমার বন্ধুরা, মা বোনদেরকেও বলবো, আমার মা এবং খালারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আজকে 9 মুহররমের রাত। কত? 9 মুহররমের রাত শুরু, কালকে দিন, এবং আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতটা হবে 10ই মুহররমের রাত। আশুরা হলো দিনে শুক্রবার, যেই দিন কারবালার 10ই মুহররম, যেদিন সেই জুমার দিন, এবছর আমরা সেই দিনটা পাচ্ছি। তো সেই ময়দানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মিশনে, যেই লক্ষ্যে, যে উদ্দেশ্যে উনি হিজরত করেছেন, সেটা কি? দিনকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে প্রতিষ্ঠিত। আমরা কি সেই চেষ্টা করি? বলেন তো, বলেন। আমরা ইসলাম মাযহাব মিল্লত প্রতিষ্ঠা করার জন্য কি চেষ্টাটা আমরা করি? এটা নিজেকে একটু প্রশ্ন করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথার উপরে তলোয়ার, এত আঘাত, এত আঘাতের পর আঘাত, এরপরও তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েন নাই, নামাজ ত্যাগ করেন নাই, নামাজকে ছেড়ে দেন নাই। কিন্তু আমরা হুসাইনের আশিক হয়ে
আহলে বাইতের প্রেমিক দাবি করে আমরা কেন এখনো নামাজি হতে পারলাম না, এখনো কেন আমরা রোজাদার হতে পারলাম না, এখনো আমরা কেন হুসাইনি আদর্শে আদর্শিত হতে পারলাম না, তাহলে বোঝা যাচ্ছে আমরা আসলে প্রকৃত আশেক হতে পারি নাই। সত্যিকারের আশেক আমরা হতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে হুসাইনি আদর্শে আদর্শিত যদি হতে পারতাম, তাহলে আমার ভিতরে নামাজ থাকতো, আমার কাছে রোজা থাকতো, আমি মহিলার কাছে আমার কাছে পর্দা থাকতো, শরীয়ত মেনে চলার মানসিকতা থাকতো, যদি হুসাইনি আদর্শ আমার মধ্যে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা আসলে অনেকে মুখেই দাবিদার যে আমরা হুসাইনি, কিন্তু বাস্তবে আমাদের মধ্যে হুসাইনি আদর্শের কিছুই। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন না, চিৎকার দিয়ে বলুন না আমিন। শেষ দিকে আমার বাবারা বন্ধুরা, সুনান দাইলমি শরীফের হাদিসটা বলেই শেষ করব। ইমাম দাইলমি রহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার হাদিস আনলেন। আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাস। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলেন, উম্মত আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদেরকে, ছেলে মেয়েদেরকে, আপন আপন সন্তানদেরকে তোমরা ৩টা জিনিসের শিক্ষা দাও, ৩টা জিনিসের তালিম দাও। ১ নম্বর হলো হুব্বান নবীকুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ১ নম্বর নবী নিজেই বললেন হুব্বান নবীকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নবীর মহব্বত শিক্ষা দাও, নবীকে ভালোবাসা শিক্ষা দাও। ২ নম্বর বলেন ওয়াহুব্বা আলে নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বতের শিক্ষার পাশাপাশি আমি নবীর আওলাদ, আমার আহলে বাইত যারা, তাদেরকেও ভালোবাসার শিক্ষা দাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ৩ নম্বর ওয়ালা কিরাতিল কোরআন। ১ নম্বর বললেন নবীর মহব্বত, ২ নম্বর আওলাদের রাসূলের মহব্বত, ৩ নম্বর হলো কোরআন কারীমের তালিম, কোরআন শিক্ষা দাও। এই ৩টা জিনিসের শিক্ষা যদি পরিবার থেকে পেয়ে যায়, বাবা মা যদি নবীর আশেক হয়, নবীর আহলে বাইতের আশেক, কোরআনের প্রেমিক যদি হয়, ওই বাবা মা যদি সন্তানদেরকে নবীর ভালোবাসার শিক্ষা দেয়, ওই বাবা মা যদি সন্তানদেরকে আহলে বাইতের সোহাদায়ে কারবালার শিক্ষা দেয়, ওই বাবা মা যদি সন্তানদেরকে কোরআনের তালিম যদি দেয়, আমার বিশ্বাস যার অন্তরে নবীর মহব্বত, আলে মুস্তাফার মহব্বত, কোরআনুল কারীমের মহব্বত, এই ৩টা জিনিস যারা বুকের মধ্যে ধারণ করবে, ওই ব্যক্তি কখনো ইচ্ছা করে অন্যায়ের দিকে ধাবিত হতে পারবে না। একটু জোরে বলেন না পারবে, আরো জোরে বলেন না পারবে। যার কারণে মনে রাখবেন, আল্লাহর নবী বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মা। উম্মত, তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে তোমরা মহব্বত করো, লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মা, যেহেতু আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে তোমাদেরকে রিজিক দিচ্ছেন। এটা দয়া। আল্লাহ যে আমাদেরকে রিজিক দিচ্ছে, এটা কি? আরো জোরে বলেন না। এটা তো আল্লাহর অনুগ্রহ। আমরা আল্লাহকে মানি আর না মানি, আল্লাহকে সেজদা করি আর না করি, আল্লাহকে মাবুদ মনে করি আর না করি, কিন্তু আল্লাহ তো আমাদের মতো ইমানদার বলেন আর বেঈমান বলেন, মুনাফিক বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান, সবাইকে তো আল্লাহ খাওয়াচ্ছেন, ঠিক কি না? রিজিক দিচ্ছে কে? আহিব্বুল্লাহ। উম্মত, তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মা, যেহেতু আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত, গেজা, খাবার দিচ্ছেন। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। দ্বিতীয় নম্বর বলছেন যে তোমরা
আল্লাহর যদি ভালোবাসা চাও, আল্লাহর কাছে যদি মাহবুব হতে চাও, তো আহিব্বুনি, আমাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা চাইলে আমি নবীকে কি করো? লাগবে। রসুলের ভালোবাসা ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? এটা জোরে বলেন না, পাওয়া যাবে। 3 নম্বর বললেন ওয়া আহিব্বু আহলা বাইতি, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, লিহুব্বি। আর তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আওলাদকে তোমরা ভালোবাসো লিহুব্বি। আমার ভালোবাসা যদি চাও, আমি নবীর মাহবুব যদি হতে চাও, তো আমার আহলে বাইতকে ভালোবাসো। এই আহলে বাইতের মহব্বতের মাহফিল, এটা শহাদায়ে কারবালার মহব্বতের মাহফিল। কেন? আহলে বাইতের স্মরণের দ্বারা, শহাদায়ে কারবালার স্মরণের দ্বারা আমার নবীকে পাওয়া যাবে। আর আমার নবীকে পাওয়া গেলে আল্লাহকেও দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা। সেই কথাই আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আপনি জানিয়ে দিন যে আমি আল্লাহ তাদের কাছে কিছুই চাই না, আমার কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহ বেমোহতাজ, আমি কারোর মোহতাজ নই, আমার চাওয়া পাওয়ার দরকার নাই। কিন্তু মনে রাখবেন আল্লাহ বলছেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কিছুই কোনো বিনিময়, কোনো প্রতিদান আমার বান্দা বান্দীদের কাছ থেকে চাই না। আমি কত কিছু তাদেরকে দিয়েছি, দিচ্ছি এবং মৃত্যুর আগ পর্যন্ত দিব, তারপর আমি কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু তাদের কাছে আমার চাওয়া একটাই যে আমার নবীর করিব, আমার নবীর যারা আত্মীয়, আমার নবীর যারা আহলে বাইত, আমার নবীর যারা আওলাদ, যাদের সাথে আমার নবীর রক্তের ব্লাডের সম্পর্ক, আমি শুধু তাদের মহব্বত চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে সামান্য আলোচনা করেছি আপনাদের খেদমতে। শুধু আপনাদের কাছে একটাই আমারও চাওয়া পাওয়া, আমারও একটা দাবি আপনাদের কাছে। এই আলোচনার উপরে আমি, আপনি, আমরা, আমাদের মা বোনেরা সবাইকে আল্লাহ যেন আহলে বাইতের সত্যিকারের, মৌখিক নয় আন্তরিকভাবে আশেক এবং প্রেমিক হয়ে আমরা যেন কোরআন সুন্নাহ আদর্শ, ইমাম হুসাইনের মতাদর্শ গ্রহণ করে যেন আমরা বাঁচতে পারি, চলতে পারি, থাকতে পারি, এবং মৃত্যুর সময় যেন আমরা হুসাইনি আদর্শে মরতে পারি। এজিদি আদর্শে নয়, হুসাইনি আদর্শে যেন যেতে পারি। এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। একটু জোরে বলেন আমার এই কথাতে আপনারা কি সবাই একমত? একটু হাত তুলে বলুন না একমত। আমরা কি হুসাইনি আদর্শে বাঁচতে চাই? হুসাইনি আদর্শ বাস্তবায়নে কাজ করব। কাজ করার কথা বলছি, আর এখন নাই। কাজ করার কথা বলছি, এখন নাই। কে কে আছেন? নামাজ পড়বো, রোজা রাখবো, মা বোনদেরকে পর্দা করাবো, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। হারাম রুজি রোজগার থেকে বাঁচার চেষ্টা কে কে করবেন? হাত তুলে বলেন না করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। বড় করে বলুন না আমিন। আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, শুকরিয়া আদায় করে, বিশেষ করে আমার বন্ধু এনাম আজকে এখানে নেই, গত বছর সম্ভবত ছিল, আমাকে বলছিল, এই বছর নেই। তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি, রুজি রোজগারের বরকত এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার ডাইনে ভাবে অনেক অতিথির নাম আমি নিতে পারি নাই, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই ধৈর্য সহকারে মাহফিলে সময় দিয়েছেন। আল্লাহ আপনাদের, আমাদের সবাইকে এই মাহফিলের উসিলা জাযায়ে খায়ের, উত্তম বিনিময়, উত্তম প্রতিদান আমাদের সবাইকে নসিব করুক। সকলে বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি এবং সারি রাখুক। বড় করে বলুন না আমিন। এই মাহফিলের উসিলা আল্লাহ এলাকাবাসীকে শান্তিতে, সুখে আল্লাহ আবাদুল আবাদ থাকার এবং রাখার তৌফিক দান করুন।
বড় করে বলুন না আমিন। শেষ দিকে আপনাদের কাছে আমার কর্মস্থল, যেটা হাটহাজারীর প্রাণ কেন্দ্রে অবস্থিত, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই যিনি প্রতিষ্ঠা করিয়েছেন আলহাজ আব্দুল ওদুদ চৌধুরী রহমতুল্লাহ আলাইকে দিয়ে, সেই ঐতিহ্যবাহী জামিয়া উদুদিয়া সুন্নিয়া, 1 বছর আগেও যেই মাদ্রাসাটা ছিল ফাজিল, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ গত বছর এই মাদ্রাসাটি আমরা দীর্ঘ 50 বছর পর 76 সালে এই মাদ্রাসা ফাজিল ডিগ্রির অনুমতি পায়, আর 2025 সালে আপনাদের দোয়া আমরা কামিল পেয়েছি। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এখন এখানে মাস্টার্স কামিল করার সুযোগ। 1 ব্যাচ 25 সালে পরীক্ষা দিয়েছে, এখন 2য় ব্যাচ রানিং কামিল, 2য় ব্যাচ ক্লাস চলছে। তো আপনাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি, এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের এলাকার গৌরব, এই মাদ্রাসার প্রতি একটু আন্তরিকভাবে একটু দৃষ্টি দেওয়ার জন্য, আমি আপনাদের চট্টগ্রামের বাহিরে আমি সারা জীবন এখানে থাকবো এটার কোনো গ্যারান্টি নেই। মাদ্রাসা থাকবে, আমরা থাকতে পারি, চলে যেতে পারি, এটা আমাদের কোনো গ্যারান্টি নেই। আমরা নিয়েও যেতে পারবো মাদ্রাসাকে, মাদ্রাসা থাকবে। আমরা যতক্ষণ আছি চেষ্টা করে যাচ্ছি মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, মাদ্রাসার সুনাম বৃদ্ধি করার জন্য, লেখাপড়ার উন্নতি করার জন্য, ছেলে মেয়েদের নৈতিকতার উন্নতির জন্য, আদর্শিকভাবে গড়ে তোলার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরকে পাশে পেলে, সহযোগিতা পেলে, পরামর্শ পেলে ইনশাল্লাহ আরো সুন্দর করতে পারবো সবাই মিলে। এই দোয়া আহ্বান জানিয়ে, এবং আপনাদেরকে মাদ্রাসায় সরেজমিনে একটু গিয়ে যদি চা যদি খেয়ে আসার সুযোগ হয়, খাওয়ার জন্য আমি মাদ্রাসার একজন নগণ্য খাদেম হিসেবে আপনাদেরকে দাওয়াত দিয়ে আমার অগোছালো আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আজকের শান্তি হয়ে কারবালা মাহফিলে যিনি এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোকে পবিত্র কারবালার শিক্ষা তাৎপর্য গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন ঐতিহ্যবাহী হাটাজারি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুরক্ষা অধ্যক্ষ সুন্নিয়তের বরিষ্ঠ প্রদর্শন বিশিষ্ট আলেম দ্বীন হযরত হাজ আল্লামা জনাব মাওলানা হেলালুদ্দিন আল কাদরি ইসলামিক মাদ্রাসার প্রধানী আমি হুজুরকে মসজিদ পরিচালনা পরিষদ এবং বিশেষ করে এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাহফিলটি সংক্ষেপে শেষ করব এবং আমরা দেরি করে ফেলেছি। আমি একদম সংক্ষেপে 2 মিনিটের মধ্যে শুকরিয়া আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র মসজিদের সম্মানিত সাবেক খতিব মুহতারাম হযরত হাজ আল্লামা হযরত মাওলানা নুরুল আলম সাহেবকে আমি অত্যন্তভাবে শুকরিয়া আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। नहमदुहु व नस्तईनुहु अला रसूलिल करीम अम्मा बाद। मोहतरम हाज़िरीन, পুরো মোহাম্মদ শরীফ গান্ধীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের সপ্তাহে কারবালা স্মরণে আদিবাসী মিলন মাহফিল, উক্ত মিলন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুদক্ষ প্রিন্সিপাল হযরত হাজ আল্লামা মাওলানা হেলালুদ্দিন আল কাদরি সাহেব এবং আরও উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব শহীদুল্লাহ আল কাদরি সাহেব, বিশেষত এই মসজিদের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি সেক্রেটারি, সম্মানিত সদস্যবৃন্দ, মুসলিম ইকরাম, হাজারানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবুল আলামিনের দরবারে পাকে অফুরন্ত শেষ শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছর ন্যায় এই সদায় কারবালা স্মরণে মুহররম হারাম এই পবিত্র মাসে আমরা ধারাবাহিকভাবে আজকে অনেক বছর যাবত এই সদায় কারবালা মাহফিল আয়োজন করে আসতেছি। আমরা আসলে শুকরিয়া আদায় করতে অবশ্যই আমাদের এলাকার এবং মসজিদের পরিচালনা পরিষদের মুসলিমদের মহব্বত আছে বিদায়, আহলে বাইতের উপর মহব্বত আছে বিদায় আজকে আমরা এই ধারাবাহিকভাবে এত বছর যাবত পবিত্র মাহফিল আমরা এসে করে আসতে পারতেছি। মহান রব্বুল আলামিনের দরবারের পাকে আমরা শুকরিয়া জানাই করবেন আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আগামীতে এইভাবে ধারাবাহিকভাবে আমরা এই পবিত্র মাহফিল চালিয়ে নিতে পারি। সবার দোয়া এবং বিশেষ করে মুসলিমবৃন্দ এবং প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাস থেকে যারা সার্বত্রিক সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক যাতে এই আগামীতেও এভাবে এই সহায়তার মাধ্যমে এই ধারাবাহিকতা চলতে থাকে। আপনাদের কাছে আমি এই অনুরোধ রেখে মুসল্লিদের এবং মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সংক্ষিপ্ত সালাম পেশ করবেন অত্র মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বিন মোহাম্মদ চৌধুরী সাহেব। সংক্ষিপ্ত আপনাদের প্রতি সালাম পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আমাদের মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে প্রান্তীয়
আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কিছু না বলার জন্য খেয়াল করেছিলাম, কিন্তু রাত হয়ে গেছে। যাক, আমি শুকরিয়াতে আমি বেশি বলবো না। আমি বেশি বলবো যে যারা এখানে আজকে মাহফিলে, বিশেষ করে আমাদের আজকে যে মাহফিল করার জন্য যারা সহযোগিতা করেছেন, আমি তাদের শুকরিয়াতে এই বলতেছি, যারা এখানে সহযোগিতা করেছেন। বিশেষভাবে এই প্রতি বছরে আমাদের আনাম সাহেব, মৌলানা আনাম সাহেব সাবেক খতিব মসজিদের, উনি এটার জন্য একদম আমাদেরকে অনেক, কমিটিকে অনেক, এলাকাবাসীকে অনেক এনকারেজ করছে এটা বানানো, মানে এটা করার জন্য আরও উদ্বুদ্ধ করেছে। তাই আমি শুকরিয়াতে এই বছরও উনি খুব অসুস্থ থাকার কারণেও আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন প্রায় 70,000 টাকা। আমাদের খাদের ভাই এই মসজিদের নিবেদিত প্রাণ, উনি যে কোনো অনুষ্ঠানে মসজিদের যে কোনো ইয়াতে উন্নয়নে উনি সহযোগিতা করে থাকেন। এই মাহফিলের জন্য 30,000 টাকা দিয়েছেন। গিয়াসউদ্দিন চৌধুরী 15,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ খোকন 10,000 টাকা দিয়েছেন। আলহাজ শাহ আলম 5,000 টাকা দিয়েছেন। রোকন মিয়া 5,000 টাকা। দৌলত বাদশাহ 5,000 টাকা। আহাল রফিকুল আলম মুন্সি 5,000 টাকা। নাজিমুদ্দিন চৌধুরী 4,000 টাকা। আমির শরীফ 5,000 টাকা, 4,000 টাকা। আলী আকবর পারো 5,000 টাকা। তাছাড়া যারা এখানে 2,000, 3,000 থেকে একদম 1 টাকা পর্যন্ত বা বিশেষভাবে সহযোগিতা করছে, আমি তাদের জন্য দোয়া করার জন্য আমি হুজুরকে অনুরোধ করবো। আর যারা এই প্রবাসে এখানে আমাদের সহযোগিতা, তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যে এতক্ষণ পর্যন্ত এই ধৈর্য সহকারে যে এখানে মাহফিলটা সুন্দর করেছেন উপস্থিতি হয়ে, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতি বছর নিয়ে এইভাবে যেন আমরা করতে পারি, এইভাবে দোয়া করার জন্য আমি হুজুরকে অনুরোধ করতেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সমাপনী বক্তব্য নিয়ে আসছেন অত্র মসজিদ জেলা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহ আলম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোলাই সোনাইপুর পৌর কামতচৌধুরী জামা মসজিদ পরিচালক পর্ষদ ও বস্তরের মুসল্লিবৃন্দের সহযোগিতায় আয়োজিত অধ্যকার পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব, বিশেষ আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আলহাজ মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী সাহেব, বিশেষ আলোচক হযরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ আল কাদেরী সাহেব, বিশেষ আলোচক জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম ও বিশেষ আলোচক হযরত মাওলানা এ.কে.এম খারেজ মাহমুদ সাহেব, আমাদের উদ্বোধক জনাব আলহাজ রাশেদুল আলম চৌধুরী সাহেব এবং বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আশিকে রসুল, আশিকে আলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে আমাদের প্রধান আলোচক এবং বিশেষ আলোচক খুব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন। আমাদের সবাই শুনেছি আলে বাইতে রসুলের মহব্বত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, সব কিছু প্রেম প্রীতি আমাদের মধ্যে যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে শুধু এখানে বসবো বা কানাপিনা খাবো, এটা বড় কথা না। আমরা আমল করে এগুলোর আমল অনুযায়ী যদি আমরা ভবিষ্যৎ জীবন চলতে পারি, এটাও আমাদের জন্য সার্থক। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের এই আলে সোহাদায়ে কারবালার ঘটনার থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করতে পারি, সে আশা ব্যক্ত করবো আমি সবার কাছে। আমি বিশেষ কিছু বলতেছি না,
আজকের মাহফিলে আপনারা দূর দূরান্ত থেকে বহুক্ষণ ধরে আমাদের এখানে সময় দিয়েছেন। তার জন্য আমি আমার পরিচালনা পরিষদ পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি এবং সবার কাছে আমি অনুরোধ জানাবো আপনারা একটু ধৈর্য, এতক্ষণ ধৈর্য ধরছেন, আরও একটু ধৈর্য সহকারে বসবেন। আমাদের সামান্য তাবরুকের ব্যবস্থা আছে, এগুলো সব তারা সুশৃঙ্খলভাবে ওগুলো গ্রহণ করবেন ইনশাল্লাহ। আর বিশেষ কিছু বলতেছি না আমি। হুজুরের এই মুহূর্তে হুজুর মোনাজাতের মাধ্যমে আমাদের সবার কাজ সমাপ্তি করবেন। আমি অধ্যকার সবার সমাপ্তি কাজ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যেখানে যেভাবে আছেন ওভাবে থাকবেন। আমরা হুজুর মোনাজাত করবেন, হুজুরের মোনাজাতের মাধ্যমে আমাদের তবরুক বিতরণ হয়ে যাবে। আপনারা যদি মোনাজাত শেষ হওয়ার পরেও যদি কেউ তবরুক না পেয়ে থাকেন তাহলে আপনারা ধৈর্য সহকারে বসবেন, সুশৃঙ্খলভাবে মসজিদের আদব রক্ষা করবেন। যেহেতু এটা আল্লাহর ঘরের মসজিদ, আপনারা সবাই আদব রক্ষা করে তবরুক গ্রহণ করবেন। এই পর্যায়ে আমাদের সকলের জন্য, অত্র এলাকার জন্য, বিশেষ করে যারা প্রবাসী, যারা সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া পরিচালনা করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমাদের সম্মানিত মেহমানে আলা, বিশিষ্ট আলেমী, হাটাজারি জামিয়া উলুমিয়া কামিল মাদ্রাসার সুরক্ষা অধ্যক্ষ হযরত হাজ আল্লামা জনাব মাওলানা মুফতি হেলাল কাদেরী সাহেব, আমি হুজুরকে আমাদের সকলের জন্য দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم افتح علينا فإنك خير الفاتحين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا علما نافعا وفهما كاملا ولسانا ذاكرا وقلبا خاشعا وشفاء دائما يا رب العالمين. قول كريم قرآن القدوس أيضا تعالى পবিত্র শহাদায়ে কারবালার স্মরণে কামেল শোনাই কুল ফরক আহমদ চৌধুরী জামে মসজিদ কর্তৃক এবং মুসলিম দেশ বিদেশের প্রবাসী ভাইদের সবার সহযোগিতা আজকের এই বাৎসরিক আজিম উৎসব নুরানি মিলাদ মাহফিলের কাজ সমাপ্ত করে আমরা সালাত ও সালাম পেশ করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দয়া করে এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত সমস্ত কিছুকে আপনি পূর্ণরূপে ক্ষমা করে আমরা শাহিদ করে আল্লাহর মাহফিলের সওয়াব সর্বপ্রথম আমাদের প্রাণের रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी रौजा मुबारकेर मध्य पहुंचाया समस्त नबीन सालिहीन सिद्दीकीन शुहदाए किराम बुजुर्गाने दीन औलाद रसूल अज़वाज मुतहहरात पाक पंजातन आशराए मुबश्शरा अरबे आजमे जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला सह अल्लाह गोटा रुए जमीनेर समस्त औलियाए कामिलिन बुजुर्गाने दीन मुहद्दिसिन मुफस्सिरिन फुकाहाए किराम खास करे मशाइखे कादिरिया नक्शबंदिया मुजाद्दिदिया चिश्तिया सह सकल आहले सुन्नात आल জামাতের আকীদাভুক্ত পীর বুজুর্গদের মাজার এবং দরবারের মধ্যে পৌঁছান। আল্লাহ চট্টগ্রামের জমিনের সমস্ত আউলিয়া ইকরামের মাজারে কবুল করুন। আল্লাহ আমাদের আপন আপন পীর ও মুর্শিদের দরবারে কবুল করুন। মেহেরবানি করে এখানে আমরা যারা হাজির, আল্লাহ আমাদের অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আমাদের স্নেহের ছাত্র ছাত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় আসাদায়ে কেরাম অনেককে আল্লাহ আমরা হারিয়েছি। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে পৌঁছায় দিন। আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ দয়া করে এই এলাকার সমস্ত কবরবাসীর রূহের মধ্যে কবুল করুন। আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলের সওয়াব শুহাদায়ে কারবালার সমস্ত শহীদদের রূহে কবুল করুন। সৈয়দুশ শুহাদা মজলুমে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আরওয়াহের মধ্যে কবুল করুন।
আল্লাহ আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুন, হুসাইনি আদর্শে কবুল করুন, হুসাইনি দামানের মধ্যে থেকে আল্লাহ আমাদের মৃত্যু আল্লাহ আপনার কাছে কামনা করছি, আমাদেরকে হুসাইনি আদর্শে মৃত্যু দান করুন। আয় আল্লাহ দয়া করে, বিশেষ করে আল্লাহ আপনার কাছে দোয়া চাচ্ছি, আজকের মাহফিলের প্রধান মেহমান প্রবাসী এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট আলেম, বন্ধুবর মাওলানা আলহাজ মাওলানা এনামুল হক সাহেবের আল্লাহ হায়াতে, রুজিতে, ব্যবসাতে আল্লাহ আপনি কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ তার ছেলে সন্তান পরিবারের উপরে বরকত দান করুন, তাদেরকে আফত বলিয়াত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ তার বাবা মা দুনিয়ার থেকে যদি চলে যান, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। আর যদি বেঁচে থাকে আল্লাহ আপনি হায়াতে তাইয়্যিবা নসিব করেন। আয় আল্লাহ তার ভাই বোনদের উপরে খাস রহমত দান করুন। আয় আল্লাহ তাদের আপনজনদের উপরে খাস রহমত দান করুন। আল্লাহ প্রবাসী আলহাজ গোলাম কাদের চৌধুরী সাহেবকে আপনি কবুল করুন, ওনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন, প্রবাস জীবনকে সুখে শান্তিতে কাটাবার তৌফিক দান করুন। আল্লাহ পাশাপাশি মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী ভাইকে আল্লাহ আপনি কবুল করুন, ওনার হায়াত এবং রুজিতে ব্যবসার মধ্যে উন্নতি দান করুন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ মোহাম্মদ খোকন মিয়া প্রবাসী ওনাকেও কবুল করুন, ওনার রুজি ব্যবসাতে উন্নতি দান করুন, যত প্রকারের অভাব অনটন আছে আল্লাহ আপনি দূর করে দিন। আল্লাহ শাহ আলম সাহেবকে কবুল করুন, আল্লাহ রুকন মিয়া প্রবাসী ওনাকে কবুল করুন, দৌলত বাদশাহ ওনাকে কবুল করুন, আলহাজ রফিকুল আলম মুন্সি সাহেবকে কবুল করুন, নাজিমউদ্দিন চৌধুরী ওনাকেও কবুল করুন। আয় আল্লাহ আল আমিন শরীফ সাহেবকে কবুল করুন, আলী আকবর ফারুক প্রবাসী ওনাকে কবুল করুন। আল্লাহ এই সমস্ত যাদের নাম আমি উচ্চারণ করেছি আল্লাহ তাদের ব্যবসাতে উন্নতি দান করুন, তাদের রুজির মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। রোগ বিমার থাকলে আল্লাহ আপনি শেফায়ে আজেলা নসিব করে দিন। আয় আল্লাহ দয়া করে এই মাহফিলে যারা হাজির হয়েছেন এবং যারা হতে পারেন নাই, যে যেখান থেকে আমাদের মাহফিলের প্রতি মহব্বত আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, আল্লাহ মাহফিলে মোনাজাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করুন, সবার হায়াতে, রুজিতে, ইলমে, আমলের মধ্যে উন্নতি দান করুন। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে সালামতি দান করুন, আল্লাহ আমাদেরকে আমলের মধ্যে বরকত দান করুন। আল্লাহ এই মসজিদের শুরু থেকে, এই মাহফিলের শুরু থেকে খেদমত করে যারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেলেন তাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মসজিদ মোতাওয়াল্লি পরিবারের উপর খাস রহমত দান করুন, তাদের জীবন যাপনকে আল্লাহ আপনি সুখে শান্তিতে আল্লাহ আপনি পরিণত করে দিন। আল্লাহ যারা এই মসজিদের খেদমত করে এখনো বেঁচে আছেন, এই মাহফিলের সাথে সম্পৃক্ত হয়ে এখনো বেঁচে আছেন, আল্লাহ আপনি তাদেরকে হায়াতে তাইয়্যিবায়ে তাওয়িলা নসিব করে দিন, তাদের রুজি রোজগারের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ এই ছাড়াও মাওলানা করিম রফিক চৌধুরী মোতাওয়াল্লি এবং আমাদের অন্যান্য এই মসজিদের মুতাওয়াল্লি যারা আছেন এবং ছিলেন, আল্লাহ জায়গা জমি দিয়ে সহায়তা করেছেন, এই মাহফিলেরকে আল্লাহ আর্থিকভাবে, শারীরিকভাবে আল্লাহ উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকে শেফা দান করুন। আল্লাহ আমরা অনেকে জটিল কঠিন রোগে আছি, সোহাদাই কারবালার মহব্বতে আমাদেরকে শেফা দান করুন, আলে মুস্তফার উসিলা শেফা দান করুন, আওলাদে রসুলদের উসিলা আমাদেরকে শেফা দান করুন। আল্লাহ আপনারা কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর উসিলা শেফা দান করুন। এই এলাকার আল্লাহ খেতে, খামারে, বাগানে, ফসলে, ফলের মধ্যে আপনি বরকত বাড়িয়ে দিন। আল্লাহ সবার অভাব অনটন দূর করে দিন। আমাদের প্রবাসী ভাইদের উপরে খাস রহমত দান করুন। আল্লাহ যারা বিদেশে যেতে চায় তাদের যাওয়ার ব্যবস্থা করে দিন, যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দিন। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত দান করুন, এই সমাজের উপরে রহমত বরকত দান করুন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহ এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত সবাইকে নামাজি এবং রোজাদার বানিয়ে দিন, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দিন, আমাদের রুজি রোজগারকে হালালে পরিণত করে দিন, হারাম থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত যেন কোরআন এবং সুন্নাহ মতে চলতে পারি, সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আখিরি ফরিয়াদ সবাইকে আল্লাহ আপনি হুজুরের একটি ছেলেদের জন্য কি বলবেন? আল্লাহ আমাদের সাবেক খতিব সাহেব
আল্লাহ হুজুরের ছেলে সন্তানদের উপরে ছেলেরা হাফিজ হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, তাদেরকে হক্কানি আলেম হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের ওনার একজন ছেলে অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দান করুন। এছাড়াও আল্লাহ আমাদের অনেকের ছেলেরা হেফজোখানায় পড়ে, অনেকের ছেলেরা মাদ্রাসায় পড়ে, তাদেরকে হাফেজে কোরআন এবং আলেমে রব্বান হিসেবে কবুল করুন। তাদের বিদ্যা বুদ্ধিতে জেহেনের মধ্যে আপনি বরকত এবং উন্নতি দান করুন। আল্লাহ বর্তমানে ছেলে মেয়েরা আল্লাহ বেয়াদব হয়ে যাচ্ছে, শিক্ষকের সাথে বেয়াদবি, বাবা মার সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, এই বদ খাসলত থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ সন্তানদেরকে মা বাবার খাদেম বানিয়ে দিন, মা বাবার তাবে বানিয়ে দিন, জীবনে একবার হলো সবাইকে হজ নসিব করে দিন, উমরা নসিব করে দিন, জিয়ারতে মুস্তাফা বারবার যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ইউসুফ সাহেব আল্লাহ অসুস্থ, ওনাকে শেফা দান করুন। এই ছাড়াও যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতা দান করুন। আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি যে যেখানে পড়ে আল্লাহ সবাইকে আপন আপন পড়ালেখার মধ্যে মনোযোগী করে দিন, গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন। আপন আপন জায়গায় আল্লাহ সব মহিমা আল্লাহ যেন সবাই প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ সবাইকে আপনি তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله.